নমস্কার বন্ধুরা, আজকের যে অনুষ্ঠানটি নিয়ে আসছি, সামনেই ধনতেরাস রয়েছে, সে নিয়ে আজকের একটি ছোট্ট অনুষ্ঠান করব। কয়েক মিনিটের মধ্যেই শেষ করে দেব, বেশি লং করব না। এবং এটি খুব গুরুত্বপূর্ণ। ধনতেরাসের হঠাৎ আমি কেন করলাম, ধনতেরাস দিনটি খুব গুরুত্বপূর্ণ, লোককে জানানো দরকার। এবং আমি জানেন যেভাবে ভিডিওগুলো করি, সেই ভিডিওগুলোতে আমি বিশ্লেষণ আকার নিয়ে নিই এবং সেইভাবে আপনাদের বলে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশীতে ধনতেরাস পালন করা হয়। এবছর এই অনুষ্ঠান পালিত হবে ঠিক সময়ে। প্রতি বছর কিছু না কিছু কেনার জন্য মানুষ আগে ভাগে প্রস্তুতি নিয়ে থাকেন, যাতে ওই সময় কিছু কেনাকাটা যায়। আছে এক রাজার ছেলে 16 বছর বয়সে তার কুষ্ঠি হয়েছিল। সেই কুষ্ঠিতে লেখা ছিল বিয়ের 4 দিনের মাথায় সাপে কেটে মারা যাবে। যখন রাজা সেই ছেলেকে বিয়ে দিল এবং তার স্ত্রীকে বলে দিল, ছেলের স্ত্রীকে বলে দিল, বা এই ঘটনা ঘটতে পারে, তুমি একটু সাবধানে থাকবে। তখন সেই রাজার ছেলের স্ত্রী কি করলো, সেই 4 দিনের মাথায় উনি আর ঘুমালেন না এবং হাজবেন্ডকে মানে স্বামীকেও ঘুমাতে আর দিলেন না। তারা গল্প করছেন, নানা রকম গল্প করে সারাটা রাত যাতে জেগে থাকা যায় সেরকম। আর সঙ্গে সঙ্গে কী করলেন, বাড়ির চারপাশে ঘরের যত সোনা দানা ছিল সব ছড়িয়ে দিয়েছে, আর তার মাঝে মাঝে প্রদীপ জ্বালিয়ে দিয়েছে, প্রচুর প্রদীপ জ্বালিয়েছে, যাতে সাপ ঘরের মধ্যে না ঢুকতে পারে, যমদূত যাতে ঘরের মধ্যে না ঢুকতে পারে। এইভাবে সে চারপাশে আলো জ্বালিয়ে দিয়েছে এবং সোনার সঙ্গে আলো মিলে আরও ঝলকানি এত হয়েছে যে সেখানে অন্য কিছু প্রবেশ করা খুব মুশকিল। কিন্তু তার স্বামীকে গান শোনাচ্ছে এবং নানা রকম গল্প করছে। এ সময় তো যমদূত এসে গেছে, কিন্তু যমদূত মানে সাপ এসে গেছে, কিন্তু সাপের ওই ঝলকানিতে সে আর ঢুকতে পারেনি। এবং যমদূত যাকে বলবো আমরা, মৃত্যুর যমদূত, গল্প কথিত রয়েছে এটাই, যমদূত কিন্তু এসে আর ঢুকতে না পেরে ওই সোনার উপরেই বসে রইল। বসে ওই তার স্ত্রীর গান শুনছে এবং গল্প শুনতে শুনতে তার সময় কেটে গিয়েছে, সে চলে গেছে। এবং ভোরবেলা উঠে যখন দেখেছে রাজা যে আমার ছেলে বউ অক্ষত রয়েছে, সে খুব আনন্দ পেয়ে সেদিন ঘোষণা করে দিল যে যত গরিব লোক আছে এখানে সকলকে কিছু দান করা হবে। দান করলো এবং পরের দিনই সে ধনতেরাস পালন করতে শুরু করলো। ধনতেরাস নাম দিয়ে পালন করতে শুভ সময় দিয়ে। এবার এইটাই চলতে শুরু করলো, এখনও আমাদের সেটা চলছে। তা বন্ধুরা, এ তো হচ্ছে গল্পে কথিত যেমন ছিল তেমনি আপনাদের আমি বললাম। এবার বলবো কী কী জিনিস কিনবেন, কী কী জিনিস কেনা উচিত না সেটা বলবো, আর বলবো শুভ সময় এবং অসময়। এবার শুভ সময়টা আমি বলছি, শুভ মুহূর্ত। এবং এই দিনে কিন্তু লক্ষ্মী পূজা করে, লক্ষ্মী এবং গণেশের মূর্তিকে ঘরে স্থাপন করে তাকে পূজা করা হয়। এবং অনেকে আবার কুবেরকেও পূজা করে লক্ষ্মীর সঙ্গে রেখে, লক্ষ্মীকে স্থাপন করার জন্য এই পুজোটাও করে, কুবেরের পুজোটাও করে। সুতরাং পূজার তো এইরকম প্রচলন রয়েছেই, মা লক্ষ্মী এবং গণেশের পুজো। এবার বলবো শুভ সময়, কোন শুভ সময় এবং কী কী কিনবেন। বন্ধুরা, ভিডিওটি কাটবেন না, আমি অনুরোধ করব ভিডিওটি যারা দেখছেন তারা অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ আমি খুব কষ্ট করে ভিডিওগুলো করছি, আপনাদের কাছে একটা দাবি, একটু সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করবেন। তো এইবার শুভ মুহূর্ত বলছি। শুভ মুহূর্ত হলো 2রা নভেম্বর বিকেল 5টা 42 শুভ মুহূর্ত শুরু হবে, রাত্রি 7টা 31 পর্যন্ত এই শুভ মুহূর্ত চলবে 2021 সালের। এটা 2021 সালের কথা বলা হলো। এবং বাংলা মাস হলো 15ই কার্তিক, মঙ্গলবার, 1428 সাল। তা এবার বন্ধুরা আরও একটি কথা রয়েছে, এবং ত্রয়োদশী শুরু হচ্ছে মঙ্গলবার সকাল 8টা 27। ত্রয়োদশী ছেড়ে যাবে 3রা নভেম্বর সকাল 7টা 5 বুধবার। তা সুতরাং বন্ধুরা, এটা গেল শুভ মুহূর্তের কথা। এবার কি কিনবেন
সেটা নিয়ে একটু আলোচনা করব। কেনাকাটা কেন উচিত, বেছে বেছে কেনার কথা এখানে কেন বলা হয়েছে, যে সোনার জিনিস সবচেয়ে ভালো জিনিস। আর ওই যে রাজার কথা বলেছিলাম, কেন আলো হচ্ছে হলুদ কালার, এবং সোনা দানা যেগুলো সেগুলোও কিন্তু হলুদ। বৃহস্পতি যার তুঙ্গে থাকে, আমি জিনিসটাকে ভেঙে দিচ্ছি আপনাদের, বৃহস্পতি যাদের তুঙ্গে থাকে তাদের কিন্তু খুব কিছু করা মুশকিল, হাজারো বিপদ আছে, সেই বিপদ কেটে যায়। তো সোনাও হচ্ছে বৃহস্পতির রং, এবং আলোও কিন্তু বৃহস্পতির রং, কেন যেহেতু হলুদ, সেই কারণেই কিন্তু এই বৃহস্পতির তেজে অনেক অশুভ কেটে যায়। এই কারণে আমি রাজার ওই অংশটাই বলে দিলাম। এইবার বলবো কি কিনবেন কি কিনবেন না। সোনার জিনিস সবচেয়ে ভালো, রূপোর জিনিস সোনার জিনিস কিনে বাড়িতে ওই দিন কিছু একটু নিয়ে আসুন। আর যারা পারবেন না তারা কিন্তু সোনার জলে ডুবোনো যেসব জিনিস পাওয়া যায়, মালা, চুড়ি, সেগুলোও কিনতে পারেন। মানে সোনার কোটিং করা, সোনার জলের কোটিং করা, সেগুলোও কিনে যদি বাড়িতে আনেন তবে কিন্তু শুভ। কিন্তু এবার বলবো তার সঙ্গে যদি আরও পারেন কাঁসার থালা, পিতলের থালা, পিতলের গ্লাস, কাঁসাকুশি, যাও কিছু একটা কিনে নিয়ে আসবেন, কারণ এগুলোও কিন্তু বৃহস্পতিরই অংশ। এর মধ্যেও কিন্তু হলুদ অংশ ম্যাক্সিমামটা রয়েছে। সুতরাং এই জিনিস বাড়িতে কিনলে বৃহস্পতির শুভত্ব বাড়ে এবং নির্ধন ব্যক্তি ধন ব্যক্তি হয়ে যায়। আর যারা বড়লোক আছেন তারা তো আরও শুভ হবে, তাদের আরও শুভ হবে, গাড়ি বাড়ি অনেক কিছু হবে। তা বন্ধুরা, আরেকবার অনুরোধ করব, আমার এই ভিডিওতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর বলবো যে বৃহস্পতি যদি শুভ থাকে সকলের শুভ হয়, তাই ধনতেরাসের দিনে হলুদ জাতীয় জিনিস কিনুন। যারা কিছুই কিনতে পারবেন না তারা জামা কাপড় কিনুন, আর যে কাপড়টি কিনবে সে কাপড়টি যেন একটু হলুদ রঙের হয়, এবং জামা বাচ্চাদের কিনে দিলে নিজেরা পরলেন সেটিও যেন হলুদ হয়, কারণ হলুদ হলেই জানবেন বৃহস্পতি আপনার তুঙ্গে উঠবে, তুঙ্গে থাকবে, খুব শুভ হবে, এবং আপনার বাড়িতে নির্ধন ব্যক্তিরও ধন আসবে। তাই বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, আমি খুলে বলেছি আপনাদের, অবশ্যই আপনারা একটু লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। নমস্কার।